ঢাকার সদূরে যদি দিন গিয়ে দিনে ফিরে আসতে চান এবং সাথে ইতিহাস ও প্রকৃতি উপভোগ করতে চান, তবে আজকের ভিডিওটি আপনার জন্য। নারায়ণগঞ্জের লোক ও কারুশিল্প জাদুঘর, বড় সর্দার বাড়ি এবং পানাম নগর, এই তিনটি জায়গা কীভাবে একসাথে ভ্রমণ করতে পারবেন তা থাকছে আজকের ভিডিওতে। সোনারগাঁও জাদুঘর যেতে চাইলে প্রথমে আপনাকে আসতে হবে গুলিস্তান বাস স্ট্যান্ডে। এরপর গুলিস্তান বাস স্ট্যান্ড থেকে স্বদেশ, দোয়েল, বোরাক বা অন্য কোনো বাসে উঠতে হবে, যা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের মুগদাপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। এ যাত্রায় আমি যাচ্ছি দোয়েল পরিবহনের একটি বাসে করে, যার টিকিট মূল্য জনপ্রতি 65 টাকা। গুলিস্তান থেকে মুগদাপাড়া বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 24 কিলোমিটারের মতো। আমাদের বাস ঢাকার ব্যস্ত রাস্তা থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মুগদাপাড়া বাস স্ট্যান্ডের দিকে। সব কিছু ঠিক থাকলে পৌঁছতে সময় লাগতে পারে আনুমানিক 50 থেকে 60 মিনিটের মতো। এখন সময় দুপুর 11:56 আর আমরা চলে এসেছি মুগদাপাড়া বাস স্ট্যান্ডে। আশেপাশে লক্ষ্য করলে কিছু ইজি বাইক বা অটোরিকশা দেখতে পাবেন, যেগুলোতে চড়ে সরাসরি আপনি বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে পৌঁছে যেতে পারবেন। মুগদাপাড়া বাস স্ট্যান্ড থেকে আমি এখন রিক্সাতে করে যাচ্ছি সোনারগাঁও জাদুঘরে, যার জনপ্রতি ভাড়া লেগেছে 20 টাকা। সোনারগাঁও জাদুঘরে পৌঁছে আমার এখন প্রথম কাজ টিকিট কাটা। শুধুমাত্র জাদুঘরের টিকিট মূল্য 50 টাকা। তবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার কাছে যদি স্টুডেন্ট আইডি কার্ড থেকে থাকে, তবে আপনার স্টুডেন্ট আইডি কার্ড দেখালে সেই 50 টাকার টিকিটটি আপনি 30 টাকা দিয়ে কাটতে পারবেন এবং বড় সর্দার বাড়িতে প্রবেশ মূল্য 100 টাকা। এই দুটো টিকিটই আপনাকে এখান থেকেই কাটতে হবে। আমি এখান থেকে 130 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ল বড় সর্দার বাড়ি, তবে সেখানে পরে প্রবেশ করব। তাই একটু এগোতেই চোখে পড়ল জয়নুল আবেদিনের সেই বিখ্যাত তৈলচিত্রের মতো একটি মূর্তি। সেখান থেকে সোজা এগিয়ে গেলে পেয়ে যাব জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর। সেখানে শুরুতেই চোখে পড়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি প্রতিমূর্তি। এই জাদুঘরটি 3 তলা বিশিষ্ট, যার প্রথম তলাতে পা রাখলেই দেখা মিলবে জয়নুল আবেদিনের ব্যবহৃত সব জিনিসপত্র এবং তার কারুকার্য। এছাড়াও বিভিন্ন কাঠের মূর্তি ও সিন্দুক এখানে দেখা যায়। এ তলায় আরও রয়েছে ডিওরামা মডেল, যার মাধ্যমে কাঠ থেকে কারুপণ্য তৈরি ও বিপণের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এই মডেলগুলো দেখলে বোঝা যায় শিল্পী কত গভীরভাবে শিল্পের সাথে জড়িত ছিল। দ্বিতীয় তালাতে রয়েছে মৃৎশিল্প ও নকশিকাঁথার সংগ্রহ। এই নকশিকাঁথাগুলিতে ফুটে উঠেছে গ্রামীণ জীবন, সংস্কৃতি এবং ঐতিহ্য। এছাড়াও তৃতীয় তলায় রয়েছে নানা গহনা ও মূর্তি। জাদুঘর থেকে বেরিয়ে হাটের ডান দিকে গেলে দেখা মিলবে বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। সেখানে আছে নাগর দোলনা, সাধারণ দোলনা, ঘোড়ার গাড়ি সহ প্রাচীন বাংলার আরও বিভিন্ন নিদর্শন। এছাড়াও সেখানকার পদ্ম পুকুরটিও অসাধারণ, যা বলা বাহুল্য। হাতে সময় রেখে সম্পূর্ণটা ঘুরে চলে আসবেন বড় সর্দার বাড়িতে। এই বাড়িটি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত শাহ সর্দার নামের একজন ধনী ব্যবসায়ী। তার নাম অনুসারেই বাড়িটি বড় সর্দার বাড়ি নামে পরিচিতি পায়। এর প্রধান ফটক দিয়ে ভেতরে পা রাখলে চোখে পড়ে এক বিশাল আঙিনা। এই প্রবেশ পথটি যে কারোর দৃষ্টি আকর্ষণ করবে তা বলা বাহুল্য। আঙিনার চারপাশে ঘিরে রয়েছে বিভিন্ন কক্ষ ও বারান্দা। এখানে মোট 2টি ভবন রয়েছে এবং উভয় ভবনই দোতলা। 85টি রুম সহ সম্পূর্ণ ভবনটির আয়তন 27,400 বর্গফুট। ধারণা করা হয় এই বাড়িটি প্রায় 600 বছরের পুরনো। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার এটি অধিগ্রহণ করে। 2012 সালের দিকে কোরীয় বহুজাতিক কোম্পানি $20 লক্ষ ব্যয়ে সর্দার বাড়িটি যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেয়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তাই আমি বড় সর্দার বাড়িতে কিছু সময় কাটিয়ে আমি চলেছি পানাম নগরের উদ্দেশ্যে। মেইন গেট থেকে বের হয়ে হাতের ডান দিক বরাবর কিছুটা দূর হাঁটলে পানাম নগরের দেখা মিলবে। পানাম নগর যাওয়ার পথে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গায় চাইলে খেয়ে নিতে পারেন। যেহেতু জার্নি করতে হবে, তাই ভারী কিছু না খেয়ে হট চিকেন রেস্টুরেন্ট থেকে একটি বার্গার খেয়ে পানাম নগরের উদ্দেশ্যে রওনা দিই। রেস্টুরেন্টটির খাবারের মান দাম অনুযায়ী ভালো ছিল। কিছু দূর হাঁটার পরেই দেখা মিলে পানাম নগরে। সেখানে জনপ্রতি 20 টাকা টিকিট দিয়ে ঢুকে পড়ি পানাম নগরে। পানাম নগর শহরটি প্রায় 450 বছরেরও বেশি পুরনো, তাই এই কারণে এই শহরটিকে হারানো শহরও বলা হয়ে থাকে। এই পানাম নগরে সুলতানে আমনের প্রায় 52টি বিল্ডিং রয়েছে।
এই বিল্ডিংগুলো কারুকার্যগুলো দেখলে বোঝা যায় ওই সময়ের বিল্ডিংগুলো কত সুন্দর ছিল। মূলত পানামনগর ছিল ওই সময় ধনীদের বসতক্ষেত্র। বিকেল 5টার মধ্যে পানামনগরী ঘুরে শেষ করে আবার জনপ্রতি 20 টাকা দিয়ে ইজি বাইকে করে মুগদাপাড়া বাস স্ট্যান্ডে চলে আসো। তারপর সেখান থেকে জনপ্রতি 65 টাকা দিয়ে ঢাকাগামী বাসে করে ঢাকা চলে আসো।